বরঞ্চ নবী আপনি তো আমাদের থেকে কত কিছু পাবেন। পয়গম্বর বলে সাহাবায়ে কেরাম আয় আয় কে কি পাইবা তাড়াতাড়ি হিসাব করে নাও। এক সাহাবী দাঁড়ায় কয় পয়গম্বর আপনি যুদ্ধের ময়দানে আমার পিঠে একটা আঘাত করেছিলেন, আমি ওই পিঠের আঘাতটা প্রতিশোধ নিতে চাই। হযরত ওমর আবু বকর চোখের পানি ছেড়ে কান্নার আওয়াজ, আল্লাহু আকবার, চোখের পানি ছেড়ে কান্না করে কইরে সাহাবী আমার নবীর কাঁদায়ও না, আমার নবীর আঘাত করিও না। আল্লাহর নবী ডাক দিয়া কয় ফজল ইবনে আব্বাস দেরি করিস না, যাও যাও আমার বাড়ি থেকে চাবুকটা নিয়ে আসো। ফাতেমার ঘরের দরওয়াজায় যা কয় ও ফাতেমা তোমার বাবার যুদ্ধের চাবুকটা দাও। ফাতেমা ডাক দিয়া কয় রে ফজল আমার বাবা তো অসুস্থ, যুদ্ধের চাবুক দিয়া কি করবা? বলে তোমার বাবা যুদ্ধের ময়দানে কোন সাহাবীকে জানি আঘাত করেছে, ওই সাহাবী তোমার বাবার সেই আঘাতের প্রতিশোধ নেবে জন্য চাবুকটা দিয়া দাও। ফাতেমা ডাক দিয়া কয় আমার বাবা তো অসুস্থ, দীর্ঘ এক সপ্তাহ যাবত আমার বাবা খাবার খাইতেও পারে না, আমার বাবা দীর্ঘ এক সপ্তাহ যাবত আমার বাবা খাবার খেতে পারে না। এরে আল্লাহর গোলাম পয়গম্বরের উম্মত বলে এক সপ্তাহ যাবত আমার বাবা তো খাবার খাইতেও পারে না। ফাতেমা দেরি করল না, চাবুক দিয়া দেয়। হাসান হোসেনকে ডাক দিয়া কয় রে বাবা যা যা, তোরা যেন বেঁচে থাকতে আমার নবীর গায়ে চাবুকের আঘাত না করে। মায়ার নবী ডাক দিয়া কয় সাহাবী তাড়াতাড়ি প্রতিশোধটা নিয়ে দাও। হাজার হাজার সাহাবায়ে কেরামরা বসে আছে ময়দানের ভিতরে। হযরতে আবু বকর ডাক দিয়া কয় বাড়িটা আমাকে দিয়া দাও। ওমর বলে সাহাবী আমার নবীর গায়ে বাড়ি দিস না, বাড়ি যদি দিতে হয় আমার দাও। এত আত্মনাদ করার পর সাহাবী বলে না না আমি নবীর ছাড়া কাউকে আঘাত করব না, আমি এই নবীর আঘাত দিয়ে প্রতিশোধটা নিয়ে নিব। পয়গম্বর কিরকম করার পর নবীর নাতি হাসান হোসেন দৌড়া কয় সাহাবী রে আমার নানুর গায়ে আঘাত করিও না, কতদিন গেছে কত রাত গেছে, আমার এই মদিনার নবী খাবার খাইতেও পারে না। ইসলামের জন্য আমার নবী কতটা কষ্ট করেছে, আমার নবী তো হাঁটতেও পারে না, আমার নবীর আর আঘাত করিস না। সাহাবী চাবুকটা হাতে নিয়ে আমার নবীর পিছনে ছিল মখর নবুয়তের সাহাবা, আল্লাহু আকবার আল্লাহু আকবার। সাহাবী পয়গম্বরের পিছন থেকে যাইয়া চাবুকটা ফালাইয়া নবীর গলা জড়াইয়া ডাক দিয়া কয় রে নবী বেয়াদবি মাফ করবেন। নবীর গলা জড়াইয়া কয় মদিনার নবী শুনেছি আপনারে যে গলা জড়া ধরতে পারবে, আপনার শরীরে স্পর্শ করতে পারবে, সে না জানি জাহান্নামে যাবে না, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এজন্যই তো আমি এই আমলটা করেছি। ও পয়গম্বর আপনি আমায় মাফ করে দেন। নবী ডাক দিয়া কয় রে সাহাবী তুই তো তোর জীবনটা বড় দামি বানা দিছু। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহ কয় বান্দা আয় আয় আমার দিকে ছুটে আয়। যখন
বান্দা তুই আমার দিকে ছুটে আসবি, আমি আল্লাহ মোটেও দেরি করব না। যদিও তোর নামটা জাহান্নামের খাতায় লেখা হয়, আমার দিকে ছুটে আসার কারণে আমি আল্লাহ তোর পিছনের গুনাহগুলো মাফ করিয়া জান্নাতের খাতায় তোর নাম উঠাইয়া দিব। এ মুসলমান, আল্লাহর গোলাম, জমিনের ভিতরে জিনদেরকে আমার আল্লাহ পাঠাইলো তার ইবাদত করার জন্য। জিনেরা ইবাদত করে না, আল্লাহর হুকুমের অমান্যতা বিরোধিতায় লিপ্ত হয়ে যায়। আমার আল্লাহ তাআলা একটা সিদ্ধান্ত নেয়, হে আসমানের ফেরেশতা, আমি আল্লাহ এখন মানুষ বানাতে চাই, তোমরা কি কও? ফেরেশতারা আল্লাহর প্রশ্নের জবাবে কয়, আল্লাহ আপনি মানুষ বানাইবেন, সমস্যা কোথায়? আপনি মানুষ বানায় দেন, আপনার গোলামি করার জন্য আমরাই তো যথেষ্ট, আবার মানুষ বানাবেন কেন? আল্লাহ বলে তারা শুধু আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে। আল্লাহ পাক জমিনের ভিতরে জিন বানাইলেন আগুন দ্বারা, মানুষ বানাইলেন মাটি দ্বারা, ফেরেশতা বানাইলেন নূর দ্বারা। এখন বাহ্যিক ভাষায় জবাব দেন, দাম বেশি কার, নূরের না আগুনের না মাটির? আমরা কিন্তু বাহ্যিক ভাষায় দেখতে পাই, যারা বুঝে না তারা বলবে নূরের দাম বেশি, কারণ তারা জানে না। আপনারা তো ওয়াজ বুঝাই ফেলাইছেন, আগেই বইলা দিয়েছেন মাটির দাম। আপনারা অনেক চালাক মানুষ। এজন্য মুসলমান, আল্লাহ পাক বলে জিন বানাইলাম আগুন দ্বারা, আমি আল্লাহ ফেরেশতা বানাইলাম নূর দ্বারা, মানুষ বানাইলাম মাটি দ্বারা। জিনের চাইতে ফেরেশতার চাইতে আমি আল্লাহ মাটির মানুষের দাম আল্লাহর আদালতে অনেক বেশি, অনেক বেশি। কেন আমি আল্লাহর আদালতে মানুষের দাম এত বেশি? তার কারণটা কি? আল্লাহ বলে মানুষ গভীর রাত্রে যায় নামাজটা বিছাইয়া আমার দরবারে কাঁদবে আর বলবে, দয়ার আল্লাহ, ও আল্লাহ, আমি তো গুনাহের কাজ করেছি রে মালিক, আজকে তওবা করে নিলাম, তুমি আমাকে মাফ করে দাও। মানুষ যখন নিজের গুনাহের কথা স্মরণ করি আমার আল্লাহর কাছে ক্ষমা চায়, আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল যা যা, জলদি করে যা, আমার বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দাও। মুসলমান, আল্লাহর গোলাম, গুনাহ করেছো, তওবা করেছো, আসো আসো আল্লাহর কাছে তওবা করো। ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, মাইকের আওয়াজ কানে যায় মা গো, দিলের কানটা লাগায় শুনে নেন মা। মহিলাদের জন্য কিছু বয়ান করা দরকার। এরে আম্মা জান, আল্লাহ পাক আপনাকে সন্তান দান করেছে মা, ওই সন্তানটাকে মানুষের মতো মানুষ করে নেন মা। কোরআনের মাদ্রাসায় পড়াইয়া সন্তানটাকে কোরআনের আলেম বানায় দেন মা। আল্লাহ পাক নারীদের জন্য নারীদের দায়মি ফরজ পাঁচখানা। এরে আম্মা জান, জান্নাতে যদি যাইতে চান আপনাদের জন্য এত সহজ, আমার নবী 1000 বছর আগে বলে গেছে। 1 নম্বরে মা ইমানের সাথে চলবেন, 2 নম্বরে পর্দা করতে হবে মা, 3 নম্বরে সর্বাঙ্গ ঢাকিয়া রাখা মহিলাদের জন্য ফরজ, 4 নম্বরে স্বামীর খেদমত করাও ফরজ, 5 নম্বরে মদিনার নবী বলে, নারীরা তোমাদের আওয়াজ যেন জোরে না হয়, তোমাদের আওয়াজ যেন পুরুষ না শুনে, তাহলেও তোমরা গুনাহগার হয়ে যাবা। এজন্য পর্দার অন্তরালের আম্মা জানেরা, ওই নবীর বিবি খাদিজা হতে ছিল একজন নারী। ও মা, প্রিয় তো একজন নারী, তাহলে মা জাহান্নাম থেকে বাঁচান মা,
জান্নাতের খাতায় নামটা লেখায় নেন মা। এ বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালের মা, পয়গম্বরের বিবিদের সাথে যদি জান্নাতে যাইতে চান মা, তাহলে আপনার পর্দা করে চলতে হবে। ওরে আম্মা জান, পুরুষের জান্নাতে যাওয়া যে বড় কঠিন। মদিনার নবী বলে, কোন মহিলার স্বামী যদি প্রবাসে থাকে, ওই মহিলা যদি তার লজ্জা স্থানের হেফাজত করে, তিনি যদি স্বামীর আমানতের খেয়ানত না করে, মায়া নবী বলে স্বামী যখন সফর থেকে আসার পর তার সাথে ভালো ব্যবহার করবে, সুন্দর ভাষায় কথা বলবে, ওই মহিলার জন্য আমার আল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া 17 বছর নফল নামাজ পড়লে যেই সওয়াব হয়, আমার ওই আম্মা জানের আমল নামায় আল্লাহ পাক এই সওয়াব দান করে দিবে। এরে আম্মা জানেরা, কে বলেছে নারীদেরকে ইসলামে সম্মান দেন নাই? হয়তো সে জানে না, নয়তো সে মূর্খ ইহুদি বেঈমানের দালাল। ইসলামের জন্য সবচাইতে বেশি কষ্ট করেছিল পয়গম্বরের বিবি খাদিজা। নিজের সম্পদগুলো ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে, আল্লাহর দ্বীনের জন্য বিলিয়ে দিয়েছে। এরে মা, আপনার বাড়িতে যদি মাদ্রাসার থেকে ছাত্ররা যদি কালেকশনের জন্য যায়, এত খারাপ আচরণ কত আম্মা জানেরা করে। বলে আর খেয়ালে কম্পাউন্ডে কালেকশনের জন্য আসো, বলে কি বলে না? এরে মা, এই বয়ানটা আপনার জন্য শুনে নেন, কান লাগা শুনে নেন মা। আপনি যদি মা খাদিজার সাথে জান্নাতে যাইতে চান, সমস্ত সম্পদ আরবের ভিতরে তার মতো ধনী কেউ ছিল না। ওই ধনী আম্মা জান খাদিজা তার সমস্ত সম্পদ ইসলামের জন্য মায়ার নবীকে বিলীন করে দিয়েছে। সুবহানাল্লাহ। তিনিও তো ছিলেন একজন নারী, আপনিও তো নারী। আম্মা জান আয়েশার দিকে তাকান না, তিনিও তো ছিল একজন নারী, আপনি তো একজন নারী। ইসলামের জন্য সবচাইতে বেশি ত্যাগ স্বীকার করেছে বিবি আসিয়া, ওই যে ফেরাউনের বিবি। ইসলামের জন্য এতটা কষ্ট করেছে কোরআন পড়ার জন্য। কোরআন পড়ে এই কারণে ফেরাউন তাকে নির্মম ভাবে অত্যাচার করেছিল। অথচ মা, আপনি যদি কোরআন পড়েন, আপনার স্বামী বরঞ্চ পুরো সংসারে লিপ্ত হয়ে যাবে, আর বলবে আমার স্ত্রী বড় ভালো, কোরআন পড়ে, নামাজ পড়ে, ইসলাম অনুসারে জীবন যাপন করে, পর্দা করে। কিন্তু মা, এত সুযোগ দেওয়া সত্ত্বেও আপনি কেন কোরআন অনুসারে জীবন যাপন করতে চান না মা? ও মা, আগামী কালকে আপনাদেরকে কোরআনের বয়ান কেউ করবেও না। শরীয়তের ভাষায় যদি আপনাদের, শরীয়তের দৃষ্টিতে যদি আপনাদের পা ধরা জায়েজ হইতো, পা ধরো বলে যাইতাম মা, স্বামীর সাথে কোনোদিন বেয়াদবি করবেন না, কঠোর ভাষায় কথা বলবেন না। রহমাতুল লিল আলামিন নবী বলে, যে মহিলা ইন্তেকালের পর তার স্বামী বলবে আমার স্ত্রীটা বড় ভালো ছিল, মায়ার নবী বলে ওই মহিলার জন্য আমার আল্লাহ তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যায়। তার মানে নারীরা আজকে স্বামীদের সাথে সুন্দর ব্যবহার নাই, ঘরের ভিতরে ভালো আচরণ নাই। এই জন্য মাগো, ওই নবীদের বিবিদের সাথে যদি জান্নাতে যাইতে চান, আপনিও কোরআনের বয়ানটা পর্দার অন্তর থেকে শুনে নেন মা। আর আপনার স্বামী যদি ঘরে বসে থাকে, তাকে জান্নাতের বাগানে পাঠায় দেন মা। ওরে পর্দার অন্তরালের আম্মা জানেরা, আপনাদের জন্য কত সুন্দর সুসংবাদ আমার নবী দিয়া গেছে। যদি কোনো মহিলা যদি ভিন পুরুষের দিকে যদি বাঁকা নজরে তাকায়, মায়ার নবী বলে ওই মহিলার উপরে আমার আল্লাহ লানত গজব সৃষ্টি হয়। আর যদি কোনো পুরুষ যদি কোনো নারীর দিকে যদি
বাঁকা নজরে তাকায় ওই পুরুষের উপর আমার আল্লাহর লানত সৃষ্টি হয়। রাহমাতুল লিল আলামিন বলে, দুনিয়ার মানুষ শুনছো, যেই ঘরের স্বামী তার স্ত্রীর দিকে সুন্দর নজরে তাকায় ওই ঘরের ভিতর আমার আল্লাহর রহমত নাজিল হইতে থাকে। যেই ঘরের ভিতরে স্বামী স্ত্রীর মিল মোহাম্মত আছে আমার আল্লাহ সদা সর্বদাই ঘরের ভিতরে আমার আল্লাহ রহমত নাজিল করতে থাকে। আর যেই ঘরের ভিতরে স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়, স্বামীও পরকীয়ায় লিপ্ত হয়, ওই ঘরের ভিতর আমার আল্লাহ জাহান্নামের সম্মুখীন বানায় দেয়। নাউজুবিল্লাহ। এজন্য মুসলমান আল্লাহর গোলাম, বয়ান সারা জীবন শুনলাম কিন্তু মানলাম না। এই বয়ান শুনে কোনো লাভ নাই। আজকে আপনারা এখানে যারা আছেন মনে মনে প্রতিজ্ঞা করে নেন, জীবনে কখন জানি মরণের ডাক আইসা যায়, আজরাইল জানি কখন আপনার সামনে আইসা যায়। তোমরা যতই চরমনাইর বিরোধিতা করবা তোমাদের নিজেদেরই ক্ষতি হবে। চরমনাইয়ের এক মুহূর্তের জন্য লস হবে না, ঠিক না বা ঠিক? এরে আল্লাহর গোলাম, এ বিন্দু বাবাজিরা, অনুরোধ করে বইলা যায়, আল্লাহর দিকে ফিরে আয়, কোরআনের দিকে ফিরে আয়, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা কর। ও পয়গম্বরের উম্মত, বিশ্ব নবীর আশিক, নবীর আশিক ছিল সাহাবায়ে কেরামরা। আমার নবীর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য সাহাবায়ে আজমাইনরা জীবন দেওয়ার জন্য মোটো দ্বিধাদ্বন্দ্ব করত না। আজকে তুমি নবীর আশিক দাবি কইরা রাস্তায় রাস্তায় স্লোগান দাও, অথচ পয়গম্বরের আদর্শ মানো না, ইসলাম মানো না, কোরআন মানো না, নামাজ পড়ো না। আজকে সারা জীবন বয়ান শুনলাম, 30 বছর হয়ে গেছে বান্দা বয়ান শুনতেছে, অথচ মসজিদে আইসা নামাজ পড়ে না। এই বয়ান শোনার কোনো ফায়দা নাই। এই জন্য বাবাজিরা হাতে ধরে পায়ে ধরে বলে যায়, অন্তরের প্রশ্ন কার? ওরে মা, ওই দিন আর দুনিয়ার জমিনে থাকবি, তারপরও কেন নামাজ পড়তে চাও না রে মন? তারপরও মন কেন কোরআন পড়তে চাও না? ওরে মন, তারপরও পয়গম্বরের আদর্শটা কেন মানতে চাও না? অথচ তোমার ঘরের পাশেই তো আল্লাহর গোলাম, তিনি ফজরের সময় ওযু করিয়া মসজিদের দিকে নামাজের জন্য চলে যায়। তুমি কেন নামাজে যাইতে পারলা না? তার মানে তোমার কপালটা পুইরা গেছে, আমার আল্লাহ তোমার উপরে বেজার হয়ে গেছে। এজন্য মুসলমান বাবাজিরা ও পর্দার অন্তরালের মায়েরা, আজকে থেকে ওয়াদাবদ্ধ হয়ে যান, আর নামাজ ছাড়বেন না, পর্দা ছাড়বেন না, স্বামীর সাথে বেয়াদবি করবেন না, সুন্দর ভাষায় কথা বলবেন, সুন্দরভাবে চলবেন। ও মা, আপনাদেরকে যে বয়ান করে গেলাম, এই বয়ানের উপরে যদি আমল করতে পারেন মা, আপনারা জান্নাতে যাবেন, তো কোনো সন্দেহ নাই। আর যদি এর ব্যতিক্রম চলেন তাহলে জাহান্নামের সম্মুখীন হতে হবে, এতে কোনো সন্দেহ নাই। এ মুসলমান আল্লাহর গোলামেরা, এ বৃদ্ধ বাবাজিরা, আপনারাও অন্তরে অন্তরে প্রতিজ্ঞা করে নেন, আর আমার মালিকের নামাজ সাইরা কাটাইব না, পয়গম্বরের আর কাটাব না। এ মায়ার নবীর মদিনার বেঈমানেরা কম কাটান কাটায় নাই। তুমি তো আমার মদিনার নবীর বড় পাগল, নবীর বড় আশিক। ও যুবক আল্লাহর গোলাম, নবীর সাথে জান্নাতে যদি যাইতে চাও, এ বিন্দু বাবাজিরা, আজকে থেকে ওয়াদাবদ্ধ হয়ে নাও, আর নামাজ ছাড়িয়ে নবীর কাটাবো না।
আমার নবীর ওই বেঈমানেরা আরবের বেঈমানেরা কম কাঁদান কাঁদায় নাই, আমার নবীর ওই আবু জাহেল কম কাঁদান কাঁদায় নাই, ইসলামের জন্য আমার নবী কম কষ্ট করেন নাই। উহুদের ময়দানে নবী বিমার, আমার নবীর দান্দান মোবারক শহীদ হয়ে গেল। দুনিয়ার থেকে যাওয়ার পরেও আমার নবী আপনার আমার কথা ভুলেন নাই। এখনো নবী মদিনায় ঘুমাইয়া ঘুমাইয়া উম্মতের জন্য কান্না করে কি করে না? আপনার আমার জন্য পয়গম্বর মদিনায় ঘুমাইয়া ঘুমাইয়া কান্না করতেছে। এ নবীর আশিকেরা ওই নবীর খুশি কইরা তারপরে কবরে যাও। নবীর বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করেছে যুগের শ্রেষ্ঠ কাফেরেরা, তারাও পর্যন্ত পয়গম্বরকে আলামিন বলে বিশ্বাস করেছে, কিন্তু তারা মানে নাই। ওয়াম্মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতে আলম নবী তো জাহান, রহমতে আলম নবী তো জাহান, সাহাবীরা আদর বানায় সেই নবীজির ঘাম। হ্যারি উস্তুনে খান্নানা ছিল একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিত রাসূলে আকরাম। আর শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা থাকবে আমার নবীর নাম। সুবহানাল্লাহ। জান্নাতের রুমে রুমেও পর্যন্ত পয়গম্বরের নাম লেখা থাকবে। আমারই মুহাম্মদ নবীর উম্মতেরা জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবীরাও জান্নাতে যাইতে পারবে না। হাকিমে কাবা বাইতুল্লাহ একটা ঘর, ওই ঘরটা আমার আল্লাহ তাআলার একটা পবিত্র ঘর। কার ঘর? ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলে আমার আল্লাহর বানানো একটা দামি ঘর, হাজার হাজার হাজী সাহেবরা ওই দামি ঘরের সামনে যায় কয় লাব্বাইক লাব্বাইক, আল্লাহ আমি তো তোমার পাগল, তোমার দরবারে হাজির হয়ে গেলাম। কিছু মানুষ হজ করে নামের আগে আল হজ লাগানোর জন্য, ঠিক না ঠিক? আবার কিছু মানুষ হজ করে আল্লাহর জন্য, আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য। এজন্যই তো কিছু মানুষ হজ করার পর দুনিয়াতে আইসা আল্লাহ ওয়ালা হয়ে যায়, আল্লাহর খাঁটি প্রেমিক হয়ে যায়। আবার কত হাজী সাহেব হজ কইরা আইসা অন্যের জমির আইল ঠেলে, এরকম হাজী আছে না নাই? আল্লাহ কায়ু হাজীর দল, তুই যে লাব্বাইকের আওয়াজ দিছো, তোর আওয়াজ আমার আল্লাহ কবুল করে নাই, তোর হজ আমার আল্লাহ কবুল করে নাই। যদি কবুল করতো কেন বাংলাদেশে আইসা দুই নাম্বারি করো? মানুষের সম্পদ আত্মসাৎ করো কেন? এক জায়গায় মাহফিলে এক হাজী সাহেবের নাম হলো আলহাজ আব্দুল করিম, কিন্তু তার নামের শুরুতে শুধু লেখা দিয়েছে করিম ফকির। এজন্য মেজাজ গরম হয়ে গেছে, পোস্টার ছিঁড়া ফালাইয়া দিল, করিম ফকির কেন আমার নামে তুমি লেখছো? এখন আমি হজ করাইছি প্রায় 7 লক্ষ টাকা দিয়া, এখন নামের শুরুতে লেখবা আলহাজ মোহাম্মদ আব্দুল করিম ফকির সাহেব। কত বড় ধান্দাবাজ! নিজের নামের আগে আলহাজ লাগানোর জন্য হজ করছিস, তোর হজ কবুল হবে না। হাজারো বার যদি মক্কার গিলাম করে কাঁদো, একবারের কান্নাও কবুল হবে না। যা করতে হবে একমাত্র আমার আল্লাহর জন্য। কার জন্য? মুসলমান ধর্মটা এমন দামি একটা ধর্ম, তো শ্রেষ্ঠ একটা ধর্ম, তারপরও মানুষ এই ধর্মের উপরে কি করতে চায় না? আমল করতে চায় না। বাদশাহ আকবরের জমানায় একটা ধর্ম খুঁজছে, খিচুড়ি মার্কা ধর্ম। কি ধর্ম? ওই ধর্মে মুসলমানও থাকবে, খ্রিস্টানও থাকবে, হিন্দুও থাকবে। বাদশাহ চিন্তা করলো, ঠিক আছে, একজন মুসলমান আলেম রাখছে ডাইন দিকে, আর হিন্দুদের থেকে একজন ব্রাহ্মণ রাখছে বাম দিকে।
বাদশাহ সামনে হাঁটতেছে, দুই দলের দুইজন গুরু হাঁটতেছে। হঠাৎ করে রাস্তা অতিক্রম করার পরে সামনে যাইতে যাইতে মুসলমান আলেম দেখলো একটা তুলসী গাছ দেখা যায়। সাথে সাথে তুলসী গাছটারে ধরে সিরাবিরা ফালাইয়া দিছে। হিন্দু ব্রাহ্মণের মেজাজটা গরম হয়ে গেছে। বাদশাহ আমার খোদার অপমান করছে। বাদশাহ ডাক দিয়া কয়, তোর খোদা রাস্তায় বসে, তোর খোদা যদি হয় রাস্তায় বয়ে দিছি কি লিগা? কয় বাদশাহ আমি উল্টা উল্টা কথা কই না, আমার খোদার অপমান করছে, আমিও মুসলমানের খোদার অপমান করব। মুসলমান আলেম বড় চালাক, কারণ চালাক না হইলে তা আলেম হইতে পারে না। এক শ্রেণীর মানুষকে আলেমদের মাথায় বুদ্ধি নেই। আরে বেটা তোর মাথায় বুদ্ধি নেই, আলেমদের মাথায় বুদ্ধি না হলে এত বড় সেই বুখারী শরীফ, তিরমিজি শরীফ বড় বড় কিতাব তারা জবরজের ছাড়া পড়ে কেমনে? ঠিক না বেটি? সেই সমস্ত বেঈমানরা বলে আলেমদের মাথায় বুদ্ধি নাই। তোর মাথায় বুদ্ধি নাই, আলেমদের মাথায় বুদ্ধি অবশ্যই আছে। বুদ্ধি না থাকলে আল্লাহর কোরআন কিভাবে মুখস্থ করলো? এজন্য এই কথা বলতে বলতে মুসলমান আলেম কয়, যা তুইও যদি পারো আমার খোদার অপমান করিস। হিন্দু ব্রাহ্মণ চিন্তা আছে, মুসলমানের খোদারে কইবে, আমার খোদারে ভাইব কেউ? কয় আমি মুসলমানের খোদার অপমান করবো, এজন্য সে হাঁটতেছে। মুসলমান আলেম তো বড় চালাক। সুতরা গাছ চিনেন আপনারা? খাইলে পুরো পাগল হয়ে যাবে। সুতরা গাছের সামনে যায় এরকম মাথাটারে নত করে এরকম করে দিছে। হিন্দু মনে করছে, ব্রাহ্মণ মনে করছে এটাই মুসলমানের খোদা। তাড়াতাড়ি ওটারে চাবায় টাইনা সিরাবিরা খায়া ফেলাইছে। খাওয়ানোর পরে এখন তো প্যাডের ভিতরে ঝালঝালা শুরু হয়ে গেছে। ভাই বাসায় কি কাজ করলাম? মুসলমানের খোদার অপমান করতে যায় আমার প্যাডের ভিতরে হইতে ঝালঝালা শুরু হয়ে গেল। বাদশাহ কয় বেয়াদবি করিস না, মুসলমানের খোদার লাগে অপমান করতে গেলে এরকম জায়গায় ব্রেক করে দেয়, সাথে সাথে ধইরা ফেলায়। কয় বাদশাহ মুসলমানের খোদার লাগে বেয়াদবি করতে যায় আমার জায়গায় ব্রেক হয়ে গেল। এজন্য মুসলমানের খোদা এখনো আছে না নাই? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা জানাতে না নিয়ে যাব না। পয়গম্বর আরবি জানা দেয়, এক যুবকের দল, তোমাদের জন্য আমার আল্লাহ সুন্দর বাণী শুনে দিছে। যুবক এখন যৌবন বয়সে উল্টা পাল্টা ভাবে চলতেছো, কিন্তু আমার আল্লাহ কিন্তু ধরেন না। যখন আমার আল্লাহ ধরবে কিন্তু ছাড় দিবেন না। ফেরাউন নামক বেঈমান, আমার নামক বেঈমান এ জমিন থেকে পার পায় নাই, পাইছে কোনদিনও পার পায় নাই, আর পাবেও না। এজন্য সময় থাকতে তওবা করো। এখন হায়াতের জিন্দেগিতে সময় আছে, এখনো হায়াতের জিন্দেগিতে সময় আছে। আর যদি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় আর সময় পাইবা না, তওবা করতে পারবা না। এজন্য সময় থাকতে তওবা করে নাও, আর অন্তরে অন্তরে নিয়ত করে নাও। আর আমার মালিকের রাজি খুশি করাবার জন্য অন্তরে যদি মুনাফিকি না থাকে, কে কে বলতে পারবেন হুজুর আর নামাজ ছাড়বো না, এখান থেকে প্রতিজ্ঞা করে নিলাম আর ইসলামের বিরুদ্ধে কথা বলবো না। পয়গম্বরকে রাজি খুশি করার জন্য দুটো হাত উঠে আমার আল্লাহরে দেখা দেন। আল্লাহ তুমি তাকা দেখো, তোমার নবীর পাগলেরা কোরআনের এই বাগানে দ্বিতীয় অধিবেশনে তওবা করলো, আর নামাজ ছাড়বে না, পয়গম্বরের আদর্শ ছাড়বে না। আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও, জোরে বলে না আমিন। এজন্য আল্লাহ তাআলার কাছে আপনি কোন ওয়াদাবদ্ধ হয়ে গেছেন। আল্লাহ বলে বান্দা যখনই আমার কাছে ওয়াদাবদ্ধ হয়ে গেল, আমি আল্লাহর সাথে সাথে তার পিছনের গুনাহগুলো ক্ষমা কইরা গুনাহের পরিবর্তে নেক দিয়া ভরপুর কইরা দেই। মুসলমান আল্লাহর গোলাম, নবীর উম্মত, এই দুনিয়া কিছুই না, কিছুই না। কত ধনী টাকা দেখো, কত টাকাওয়ালা অন্ধকার ঘর কবরে পড়ে আছে, আছে না নাই? কত কোটিপতি তাদের সম্পদ মাদ্রাসায় ব্যয় হয় না,
ইসলামের জন্য, কোরআনের মাহফিলের জন্য ব্যয় হয় না, এদের সম্পদ দুনিয়ার কাজে ব্যয় হয়। এই জন্য আমার নবীকে রাজি খুশি করার জন্য পয়গম্বরের আদর্শের এই মাদ্রাসা আপনাদের এলাকার ভিতরে সর্বসময় মাদ্রাসার দিকে নজর রাখবেন। রহমাতুল লিল আলামিন বলে, যারা মাদ্রাসার দিকে সুন্দর নজর দিয়া তাকাইল, ওই মানুষগুলো যদি দুনিয়ার থেকে চলে যায়, এদের ওই মাদ্রাসার দিকে সুন্দর নজর, জান্নাতের ঘর, নবীর ঘর, এই কোরআনের ঘরের দিকে সুন্দর নজরে তাকাইবার কারণে আমার আল্লাহ এদের সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তার মানে ঘরের দিকে আমাদের তাকানো দরকার আছে না নাই? এরে আল্লাহর গোলাম, এই এলাকার মুসলমান, এই নবীর ঘর যতদিন দুনিয়াতে থাকবে ততদিন এখান থেকে কোরআনের আওয়াজ বের হতে থাকবে। আর যতদিন কোরআনের আওয়াজ বের হবে ততদিন আমার আল্লাহর গজব দুনিয়ার ভিতরে সৃষ্টি হবে না, পড়ব না। এজন্য মাদ্রাসার জন্য আপনারা দান করবেন, এটা হলো পয়গম্বরের হাদিস। মায়ান নবী বলে, যারা দুনিয়ার জমিনে কোরআনের বাগানের জন্য নিজের অর্থ সম্পদ ব্যয় করল, তাদের দাম আমার আল্লাহর আদালতে বড় বেড়েই গেল। এক নম্বরে যারা দান করবে, আল্লাহ পাক মাল বাড়ায় দিবে, কমাবেন না। দুই নাম্বার রুকসুত, মদিনার নবী বলে, যারা চাও আমার মাল বাড়বে তারা দান করবা। আমি তো দানের ওয়াজ করি, আপনারা উঠেন, আবার টাকা উঠাবো না, বসেন বসেন, যারা প্রস্রাব করা লাগে করে আবার আইসা করেন। এজন্য পয়গম্বর এক নম্বরে বলে, যারা দান করবে তাদের মাল আমার আল্লাহ বাড়ায় দিবে। পৃথিবীর যেই মানুষ চায় আমার মাল যেন বাড়ে তারা দান করবে, যারা চাইবে আমার মাল বাড়ার দরকার নাই তারা দানও করবে না। আল্লাহ নবী জানা দেয়, দুই নম্বরে যারা দান করবে কবরের আযাব থেকে আমার আল্লাহ মুক্তি দিয়া দিবে। যারা কবরের আযাব থেকে মুক্তি পেতে চাও তারা আল্লাহর ঘর, নবীর ঘর, মাদ্রাসায় দান করবা। যারা কবরে আযাবের সম্মুখীন হতে চাও তাদের দান করার দরকার নাই। পয়গম্বর বলে, তিন নম্বরে দানের কারণে আমার আল্লাহ সমস্ত বিপদ থেকে হেফাজত করেছে। বলেন সুবহানাল্লাহ। যারা চায় আমরা দুনিয়ার সমস্ত বিপদ থেকে হেফাজত থাকতে চাই, পয়গম্বর বলে তারা যেন দান করে। আর যারা চায় আমার বিপদ থেকে হেফাজতের দরকার নাই, নবী বলে তোমাদের দান করারও দরকার নাই। এজন্য মুসলমান, আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য হযরত আবু বকর সমস্ত সম্পদ ইসলামের জন্য বিলায় দিয়েছে। অথচ আপনিও মানুষ, সাহাবায়ে আজমাইনরাও ছিল মানুষ। তাদের ইমানটা কেমন, তাদের ইমান কেমন, কোরআনের জন্য তারা কেমন পাগল, কোরআনের জন্য এতটাই যে পাগল, নিজের জীবনটা পর্যন্ত তারা বিলায় দিয়েছে। আমার নবীর এক পাগল, নবীর বড় আশিক, মদিনার বড় পাগল। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরামরা, আমি নবী ইন্তেকাল করব, বেশি সময় বাকি নাই, কে আমার থেকে কি পাইবা, তাড়াতাড়ি হক আদায় করে নাও। সকল সাহাবায়ে কেরামরা হতবাগা হয়ে গেছে। ও পয়গম্বর, আপনার থেকেই তো দিন পাইলাম, ইসলাম পাইলাম, আপনার তো আমরা তো আপনার কাছে কোনো কিছুই পাবো না, বরঞ্চ নবী আপনি তো আমাদের থেকে কত কিছু পাবেন। পয়গম্বর বলে, সাহাবায়ে কেরাম, আয় আয়, কে কি পাইবা তাড়াতাড়ি হিসাব করে নাও। এক সাহাবী দাঁড়ায় কয়, পয়গম্বর, আপনি যুদ্ধের ময়দানে আমার পিঠে একটা আঘাত করেছিলেন, আমি ওই পিঠের আঘাতটা প্রতিশোধ নিতে চাই। হযরত ওমর, আবু বকর চোখের পানি ছেড়ে কান্নার আওয়াজ, আল্লাহু আকবার।
চোখের পানি ছেড়ে কান্না করে কইর সাহাবী আমার নবীর কাঁদায়ও না, আমার নবীর আঘাত করিও না। আল্লাহর নবী ডাক দিয়া কয় ফজল ইবনে আব্বাস দেরি করিস না, যাও আমার বাড়ি থেকে চাবুকটা নিয়ে আসু। ফাতেমার ঘরের দরওয়াজায় যা কয় ও ফাতেমা তোমার বাবার যুদ্ধের চাবুকটা দাও। ফাতেমা ডাক দিয়া কয় রে ফজল আমার বাবা তো অসুস্থ, যুদ্ধের চাবুক দিয়া কি করবা? বলে তোমার বাবা যুদ্ধের ময়দানে কোন সাহাবীকে জানি আঘাত করেছে, ওই সাহাবী তোমার বাবার সে আঘাতের প্রতিশোধ নেবে, জন্য চাবুকটা দিয়া দাও। ফাতেমা ডাক দিয়া আমার বাবা তো অসুস্থ, দীর্ঘ 1 সপ্তাহ যাবত আমার বাবা খাবার খাইতেও পারে না। আমার বাবা দীর্ঘ 1 সপ্তাহ যাবত আমার বাবা খাবার খেতে পারে না। এরে আল্লাহর গোলাম পয়গম্বরের উম্মত বলে 1 সপ্তাহ যাবত আমার বাবা তো খাবার খাইতেও পারে না। ফাতেমা দেরি করলো না, চাবুক দিয়া দেয়। হাসান হোসেনকে ডাক দিয়া কয় রে বাবা যা যা, তোরা যেন বেঁচে থাকতে আমার নবীর গায়ে চাবুকের আঘাত না করে। মায়ার নবী ডাক দিয়া কয় সাহাবী তাড়াতাড়ি প্রতিশোধটা নিয়ে দাও। হাজার হাজার সাহাবায়ে কেরামরা বসে আছে ময়দানের ভিতরে। হযরত আবু বকর ডাক দিয়া কয় বাড়িটা আমাকে দিয়া দাও। ওমর বলে সাহাবী আমার নবীর গায়ে বাড়ি দিস না, বাড়ি যদি দিতে হয় আমার দাও। এত আত্মনাদ করার পর সাহাবী বলে না না আমি নবীর ছাড়া কাউকে আঘাত করব না, আমি এই নবীর আঘাত দিয়ে প্রতিশোধটা নিয়ে নিব। পয়গম্বর কিরকম করার পর নবীর নাতি হাসান হোসেন দৌড়া কয় সাহাবী রে আমার নানুর গায়ে আঘাত করিও না, কতদিন গেছে কত রাত গেছে, আমার এই মদিনার নবী খাবার খাইতেও পারে না। ইসলামের জন্য আমার নবী কতটা কষ্ট করেছে, আমার নবী তো হাঁটতেও পারে না, আমার নবীর আর আঘাত করিস না। সাহাবী চাবুকটা হাতে নিয়ে আমার নবীর পিছনে ছিল মখর নবুয়তের সাহাব। আল্লাহু আকবার আল্লাহু আকবার। সাহাবী পয়গম্বরের পিছন থেকে যাইয়া চাবুকটা ফালাইয়া নবীর গলা জড়াইয়া ডাক দিয়া কয় রে নবী বেয়াদবি মাফ করবেন। নবীর গলা জড়াইয়া কয় মদিনার নবী শুনেছি আপনারে যে গলা জড়ায়া ধরতে পারবে, আপনার শরীরে স্পর্শ করতে পারবে, সে না জানি জাহান্নামে যাবে না, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ও যোগী এজন্যই তো আমি এই আমলটা করেছি। ও পয়গম্বর আপনি আমায় মাফ করে দেন। নবী ডাক দিয়া কয় রে সাহাবী তুই তো তোর জীবনটা বড় দামি বানায়া দিছু। ওরে সাহাবী এত দামি তোর জীবন, আমি নবী তো করে গেলাম, আর কোনদিন আমার আল্লাহ তুই দুনিয়ার থেকে যাওয়ার পর জাহান্নামের আগুন তোর জন্য হারাম হয়ে যাবে। সাহাবায়ে কেরামরা নবীরে পাইছে জীবনটার দামি বানাইছে রে মানুষ। ও বৃদ্ধ বাবাজিরা যুবক ভাইরা নামাজ আর কতকাল সাইরা আমার নবীর আর কত আর কাদান কাদাইবারে বাবা, আমার এই পয়গম্বরের আর কাদায় ওনারে যুবক। ওই মক্কার বেঈমানের আরবের বেঈমানেরা তো আমার নবীর কম কাদান কাদায় না। তুমি তো আমার নবীর আশিক পয়গম্বরের উম্মত, মিথ্যা কথা বইলা জবানটার নাপাক করে ফেলেছিস বাবা। এজন্য খাঁটি দিলে সঠিকভাবে তওবা করে নাও। আর আজকের প্রধান বক্তা ঢাকা থেকে
করতেছি সারা বাংলাদেশ ঘুরে হযরতের হাতে মোনাজাত দিয়া বাড়ি যাইবা। মদিনার নবী বলে কোন মুসাফিরের যদি দোয়া নাই আমার আল্লাহ সাথে সাথে তা কবুল কইরা ফেলায়। এর নবীর উম্মতের দল ওই জাহান্নামের আযাব তুমিও সহ্য করতে পারবা না, আমিও সহ্য করতে পারবো না। সাহাবায়ে কেরামরা জাহান্নামের ভয় ওই আমার আল্লাহর আযাবের ভয়ে দিন রাত কান্না করেছে আর বলছে আল্লাহ ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, কিভাবে কবরে থাকবো। ওই কবরের জন্য তারা তাদের জীবনটাকে কান্নায় বিভোর করে দিয়েছে। আজকে তুমি তো সেই নবীর উম্মত, নবীর আশিক দাবি করতেছো রে যুবক, তারপর এত বারবার বলার পরও তারপরও কেন মানো না? দিলে কি হেদায়েত হবে না রে বাবা? আজকে তোমারে বারবার বলতেছি জাহান্নাম থেকে বাঁচো, মসজিদে আইসা নামাজ পড়। আগামী কালকে যদি আজকে যদি ইশার থেকে নামাজ ধরে নাও আর অন্তরে প্রতিজ্ঞা করবা নামাজ ছাইরা কোনোদিনও পয়গম্বরকে কাটাইব না। অপর্দার অন্তরালের আম্মা জানেরা, আপনারাও আপনাদের সন্তানকে কোরআনের মাদ্রাসায় পড়াইবেন রে মা। ওই নবীর বিবিদের সাথে যদি জান্নাতে যাইতে চাও আপনার সন্তানটাকে মাদ্রাসায় পড়াইবেন, কোরআনে আলেমের মা হইবেন গো মা। মদিনার নবী বলে কোন বাবা লাশের জানাজা যদি কোন সন্তান পড়ায় এরকম সন্তান রাইখা যাও। রাহমাতুল লিল আলামিন বলে কোন সন্তান যদি বাবার জানাজা নামাজ পড়াইয়া বাবার কবরে রাখে মায়ার নবী ডাক দিয়া কয় ওই সন্তানের চোখের পানির বিনিময় আমার আল্লাহ সাথে সাথে ওই বাবার কবরের আযাব মাফ করে দেয়। ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, কয়দিন আর থাকবেন দুনিয়ায়? নতুন শাড়ি পইরা স্বামীর ঘরে আসছেন মা, এমন একদিন আসবে কানের দুল খুইলা নাকের দুল খুইলা 5 টুকরা কাপড়ের কাপড় পরাইয়া জানাজা পড়াইয়া ওই বাড়ির পাশেই দুবাজ বাগান কলা বাগান সেখানে রেখে আসবে মা। ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মা চেষ্টা করে নাও, সঠিকভাবে পর্দা করে চলেন মা, স্বামীর খেদমত করেন মা। আপনারা যদি এই 5 আমলের উপরে থাকতে পারেন ঈমানটারে মজবুত করবেন মা। 2 নম্বরে পর্দা করবেন, 3 নম্বরে সর্বাঙ্গ ঢাকিয়া রাখবেন, 4 নম্বরে স্বামীর কথা ব্যতীত কোনো কথা বলবেন না, স্বামীর কথা অনুসারে জীবন যাপন করবেন মা। 5 নম্বরে জোরে আওয়াজে কথা বলবেন না। এই আমলের উপরে যদি থাকতে পারেন মা, আমার আল্লাহ আপনাকে মাফ করে দিবে মা। পর্দার অন্তর থেকে মা বয়ানটা শুনে আমল করে নেন, জীবনটা বড় দামি হয়ে যাবে মা। এমন দামি নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে বানায়া দিয়েছে মা, যেই নবীর গুণগান কি আজ পর্যন্ত কেউ শেষ করতে পারে না। মায়ার নবীর জীবনীটা এত দামি একটা জীবনী, রহমাতুল লিল আলামিনের জীবনে পুরো হাজার হাজার বেঈমান, হাজার হাজার বিধর্মী কালেমার মুসলমান হইছে, মুসলমান ইমানদার। এজন্য পয়গম্বরের জীবনীটা সঠিকভাবে জীবনের ভিতরে স্থাপন করে নাও। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহু। ওরে আল্লাহর গোলাম, আমার আল্লাহ আমার নবীর দিনায়, আমার নবী 12 বছর বয়সে সিরিয়ার জমিনে বুসরা নগরে মায়ার নবী চাচা আবু তালেবের সাথে যখন ব্যবসার উদ্দেশ্যে যায়
কিছুক্ষণ পর টাকা দেখে এক খ্রিস্টানের গির্জা থেকে এক পাদ্রী বের হইয়া ডান থেকে বামে তাকায়, বলে কেন এমন করতেছো তুমি, কেনই বা তো পাগল হয়ে গেছো? বলে আমি শুনেছিলাম শেষ জামানার নবী 12 বছর বয়সে চাচার সাথে ব্যবসা করার জন্য সিরিয়ার জমিনে আসবে, বুসরা নামক এলাকায়, এজন্য আমি কান্না করতেছি। বলিনি তো সেই নবী, আমি তো তোর তার চেহারা থেকে তাকাইয়া আমি দেখলাম আল্লাহ তাআলার আরশ থেকে যেন নূর পড়তেছে, আল্লাহ তাআলার আরশ থেকে যেন নূরে নূরান্বিত হইয়া আমাদের এই এলাকাটা আলোকিত হয়ে যাইতেছে, এজন্য আমি কান্না করতেছি। ওরে মুসলমান আল্লাহর গোলাম ডাক দিয়া কয়, এই ছোট বাচ্চা 12 বছরের বালক মোহাম্মদ যখন এখানে আসলো তাকায়া দেখলাম গাছপালা তরুলতা পাহাড় পর্যন্ত আমার নবীর প্রেমে পাগল হইয়া আত্মহারা হইয়া সিজদায় পড়ে আছে। আল্লাহু আকবার।